হিলি স্থলবন্দরে ভারত থেকে চালের আমদানি স্বাভাবিক থাকলেও ক্রেতা সংকটে কমেছে দাম। বন্দরে খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ৩০০-র বেশি চাল বোঝাই ট্রাক। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। 12 আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। গতকাল পর্যন্ত 1,49,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। তবে আমার বন্দর যে ট্রাকগুলো দেখতেছেন, বন্দরে প্রায় 300 ট্রাকের উপরে দাঁড়িয়ে আছে, সেই ট্রাকগুলো খালাসের অপেক্ষায়। তবে চালের আমদানি স্বাভাবিক থাকলেও বেচা বিক্রি অনেকটা কম হচ্ছে। এর কারণ হিসাবে আমি ব্যবসায়ীদের কাছে জানবার চেষ্টা করেছিলাম, যারা চাল কিনতে আসছেন। তারা বলছেন যেহেতু চালের বর্তমানে যে চালগুলো আসছে, সে চালগুলো কোনো মজুদের কোনো সুযোগ নাই, তাদেরকে তাদেরকে বিভিন্ন জায়গায় জবাব দিতে করতে হচ্ছে। তাছাড়া চালগুলো কিন্তু বন্দর থেকে বিক্রি হচ্ছে এবং চালগুলো যেখানে তারা বিক্রি করছেন সেখানে কিন্তু তারা চাহিদা কমেছে। তো আমি একজন আজকে পাইকারের সাথে কথা বলেছিলাম। পাইকারি ব্যবসায়ী বলছেন যেখানে তারা 5 গাড়ি চাল কিনতো, সেখানে তারা 2 গাড়ি বা 1 গাড়ি চাল কিনতেছে। এর কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু নতুন যে আগাম ধান সেগুলা কিন্তু উঠতে শুরু করেছে এবং সেই উঠার কারণে কিন্তু সেখানে চালের চাহিদা কিন্তু কম হচ্ছে। আমদানিকারকরা বলছেন যেহেতু চালের প্রায় দ্বিতীয় মেয়াদটা প্রায় শেষের দিকে, অনেকে ব্যালেন্সে তাদের বরাদ্দ কিন্তু কম হয়ে যার কারণে কিন্তু চাল কম আমদানি করছেন। গতকালকেই কিন্তু প্রায় 54 ট্রাক চাল আমদানি হয়েছে। তাছাড়া কিন্তু এ পর্যন্ত প্রায় 3,443টি ট্রাক কিন্তু এ পর্যন্ত আমদানি হয়েছে বন্দরে। তো সব থেকে যে চালগুলো আমদানি হচ্ছে সেটা সরু জাতের চাল বেশি আমদানি হচ্ছে। গত 2 দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কিন্তু 1 থেকে 1.5 টাকা চালের দাম দাম কমেছে। তো এই কমার পিছনেই কিন্তু ব্যবসায়ীরা বলছেন যেহেতু চালগুলো দীর্ঘদিন থেকে বন্দরে অপেক্ষা এবং বন্দরের যে খরচ সেটা তাদেরকে ব্যয় বাড়ছে, যে কারণে তারা কিন্তু চালগুলো তারা বিক্রি করে দিচ্ছেন। তাছাড়া আরেকটা বিষয় আপনাকে ব্যবসায়ীরা বলছেন, যেহেতু চালগুলো সরকার যেহেতু শর্ত দিয়েছে যে চালগুলো তাদেরকে মজুত করা যাবে না, গুদামে রাখা যাবে না, যে কারণেই তারা কিন্তু চালগুলো দ্রুত বিক্রি করার জন্য কিন্তু বন্দরে তারা চালগুলো রেখে দিয়েছেন, যে কারণে তারা কিন্তু বিক্রি কম হচ্ছেন। তাছাড়া এখানে এ পর্যন্ত 25 ট্রাক আতপ চাল 843 মেট্রিক টন আতপ চাল এখানে আমদানি হয়েছে এ পর্যন্ত। আতপ চালের বেচা বিক্রি অনেকটা কম হচ্ছে, সিদ্ধ চালের চাহিদা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বর্তমানে আজকে যদি বাজার দরটা আপনাকে জানাই, সরু জাতের যে সম্পাকারের সেটা কিন্তু 63 থেকে 64 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর স্বর্ণা যেটা সে চাল কিন্তু 49 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো চালের বেচা বিক্রি বর্তমানে আমি যদি আপনাকে ক্যামেরা দিয়ে দেখাই। আর তাছাড়া আর একটা জিনিস বলি যে এই যে আমদানি কিন্তু চাল আমদানি হবার পরে স্থানীয় বাজারে কিন্তু চালের যে দাম, সেখানে কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত চালের দাম কমছে। তাই সেখানে কিন্তু একটা সাধারণ ক্রেতাদের মাঝে কিন্তু আমি একটা স্বস্তি দেখেছি। আমি স্থানীয় বাজারে আজকে খোঁজ নিয়ে দেখেছি, সেখানে যারা স্থানীয় বাজারে যারা ক্রেতা আছে তারা কিন্তু অনেকটাই কিন্তু তারা বলছেন স্বস্তি প্রকাশ করেছেন। তো হিল স্থল বন্দরের চাল আমদানি বাজারের দাম নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।